নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলেছি কলকাতার বাগবাজারে। দেখুন বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে লঞ্চে করে চললাম বাগবাজার। সেখানকার অনেক মন্দির তীর্থস্থান রয়েছে, সেগুলো দর্শন করছি। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাগবাজারের কিছু মন্দিরের ভিডিও। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর গোধূলি বেলায় মা গঙ্গা অপূর্ব রূপ ধারণ করেছেন। দেখুন বন্ধুরা, সূর্য এখন অস্ত যাচ্ছে। এই অপূর্ব সুন্দর সূর্যাস্তের সময় গঙ্গা ভ্রমণের দৃশ্য আমি তুলে ধরলাম। পৌঁছে গেলাম বাগবাজারে। বাগবাজারের কিছু জানা, কিছু নাম না জানা মন্দিরের ভিডিও আজকে আমি আমার এই চ্যানেলে তুলে ধরলাম। প্রথমেই চলে এলাম মা বগলামুখী মায়ের মন্দির। এখানে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকেও আমরা দর্শন করতে পাচ্ছি। এখানে রয়েছেন প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানী। এছাড়াও এখানে আমরা বগলামুখী মাতাকে দর্শন করতে পেরেছি। বগলামুখী মাকে আমরা এখন দর্শন করছি। মা বগলাকে আমরা এখন দর্শন করছি। দেখুন, এর আগে আমার হাওড়ায় ভীষণ সুন্দর বগলামুখী মাতার মন্দির আমি দেখিয়েছি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। চাইলে আপনারা আমার সোহিনীস দিশা চ্যানেলে হাওড়ার মা বগলামুখী মাকে দর্শন করতে পারেন। এখন আমি উপস্থিত হয়েছি বাগবাজারের বগলামুখী মায়ের মন্দিরে আমি উপস্থিত হলাম। এখানে বগলামুখী মাতার মূর্তি বিগ্রহ ছাড়াও রয়েছেন আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ। দেখুন বন্ধুরা, দর্শন করছি প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে, বলভদ্র দেবকে এবং মাতা সুভদ্রা রানীকে, এবং সাথে দর্শন করছি বগলামুখী মাতাকে। জয় মা। মা বগলামুখীকে এখন আমরা দর্শন করছি। জয় মা। মা মা। দেখুন বন্ধুরা, মন্দিরের ভিতরের দৃশ্য আমি এখন দেখছি, দর্শন করছি। ভীষণ সুন্দর। এই মন্দিরটি বাগবাজারের ঘাটের পাশেই অবস্থিত। ওম নমঃ সর্ববাধা বিনার্মুক্তং ধনধান্যং রোগানিত্যং মনুষ্যমত্প্রসাদেন ভবিষ্যৎ ন সংশয়ো সর্ববাধাপি সম্বন্ধং এবমেব ত্বয়া কার্যং মৎপদ্মৈরি বিনাশনং। দেখুন বন্ধুরা, এখানেও আমরা প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানীকে দর্শন করছি এবং দর্শন করছি শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে। কোষ্ঠী পাথরের তৈরি
শ্রীকৃষ্ণকে এবং অষ্টধাতুর তৈরি শ্রী রাধিকাকে এখন আমরা দর্শন করছি। বন্ধুরা, আমরা একটু বেশি সময় ধরে দর্শন করছি, যাতে ফোনে দর্শনের মাধ্যমে মনে হয় যে আমরা সেই তীর্থস্থানে উপস্থিত আছি। বন্ধুরা, আমরা এই মন্দিরে এখন দর্শন করছি মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে, বলভদ্র দেবকে এবং মাতা সুভদ্রা রানীকে। এছাড়াও আমরা এখন দর্শন করছি বিষ্ণু নারায়ণকে। বন্ধুরা, এখানকার বাগবাজারের রথ খুব বিখ্যাত। এখানকার দুর্গাপুজো আমি প্রত্যেক বছরই দর্শন করতে আসি, তাই জন্য এখানকার রথের মেলাও, রথযাত্রা উপলক্ষে যে মেলা, সেই মেলাও খুব বিখ্যাত। বন্ধুরা, আমরা এখন বাগবাজারের অনেকগুলো মন্দির দর্শন করছি। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর এই মন্দিরে দেবী দুর্গার মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছেন। প্রায় সব মন্দিরেই রয়েছেন। সব মন্দিরেই রয়েছেন প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা রানী। সুতরাং বোঝাই যাচ্ছে বাগবাজারে রথযাত্রার মেলা খুব বিখ্যাত, খুব বড় করে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এখানে এই মন্দিরে দেবী দুর্গার মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে, দেখতে পেলাম। অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। গ্রামের লোকেদের হয় বন্ধুরা, অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ আমরা দেখছি।
বন্ধুরা, আমরা এখন মা কালীকে দর্শন করছি। বন্ধুরা, অপূর্ব সুন্দর কালী ঠাকুরের মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। কি অপূর্ব সুন্দর মায়ের হাসি মাখা মুখ। মন প্রাণ দিয়ে মাকে দর্শন করছি। জয় মা। দেখুন, এখানে আরো অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ আমরা দর্শন করছি মা কালীকে। ছোট ঠোঙার পাশ পাবে ছোট ঠোঙাই নাই কথাটা কইলা মোটা করে কথা 5 টাকা মোটা নেই গাই ছোট ঠোঙা নাই ভয় লাগে আর ঠোঙ্গাটা তো বড় হলা তার ভিতরে মাছ বন্ধুরা, এখানেও আমরা প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রাকে দর্শন করছি। দেখছি গৌর নিতাইকে। জয় নিতাই। দর্শন করছি প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে, সাথে আরো অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ দর্শন করছি।
বন্ধুরা, অপূর্ব সুন্দর এই মন্দিরে আমরা অনেক ঠাকুরকে দর্শন করছি। ঘুরতে ঘুরতে চলে এলাম মেলায়, বাগবাজার মেলা প্রাঙ্গণে উপস্থিত হলাম। চলে এলাম সব থেকে আমার প্রিয় আচার পাঁপড়ের দোকানে। মেলা মানেই আচার পাঁপড়, উৎসব মানেই কিন্তু সমস্ত জায়গাতেই আচার পাঁপড় বিক্রি হয়। বড়ি, কচমিগুলি, ক্যান্ডি, এগুলো খুব ভালো লাগে। যে কোনো মেলারই এটি মূল আকর্ষণ। বাগবাজারের পুজো মণ্ডপের প্রাঙ্গণেই একটি মন্দির প্রতিষ্ঠিত দেখলাম। তীর্থস্থান দেখেই তো আমার দর্শন করতে ভালো লাগে, তাই দর্শন করছি এবং সাথে আমার সকল বন্ধুদেরকেও দর্শন করাচ্ছি। মাতা রানীর মূর্তি বিগ্রহ। দেখুন লাইট চেঞ্জ হচ্ছে। লাইট চেঞ্জ হচ্ছে, মাতা রানীর মূর্তি বিগ্রহ দর্শন করছে বাগবাজার পূজা মণ্ডপ প্রাঙ্গণে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লোজে আসলে এত লাইট চেঞ্জ হচ্ছে সেই জন্য এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর। নবরাত্রি উপলক্ষে মা নবদুর্গাকে আমরা এখন দর্শন করছি। জয় মা। বন্ধুরা, আমি সবসময় ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ বেশিক্ষণ ধরে দর্শন করি এবং দর্শক বন্ধুদেরকেও দেখাই, যাতে ঘরে বসে মনে হয় আমরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত আছি। বন্ধুরা, এই মন্দিরটি কুমারটুলির কাছেই অবস্থিত। কুমারটুলি দুর্গাপুজো যেখানে অনুষ্ঠিত হয়, সেই কুমারটুলি দুর্গা মণ্ডপ প্রাঙ্গণের পাশেই অবস্থিত অপূর্ব সুন্দর এই মন্দির। এখানে অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছেন। দেখুন বন্ধুরা,
ওইটাও দুর্গা, ওই কালো কালো মূর্তিটাও অষ্টভুজা দুর্গা। ওইটা অষ্টভুজা দুর্গা। কারণ এখানে মানে অনেকগুলো দুর্গা মূর্তি আছে। পেছনেও একটা দুর্গা মূর্তি। মানে যেটা পঞ্চমুখী ওইটা তো না, নরসিংহ অবতারের পাশে নৃসিংহ অবতারের জড়াসুর। এটা জড়াসুর, নৃসিংহমূর্তি জড়াসুর। হ্যাঁ, আচ্ছা, সামনে এই তো ভেতরে তো এসো ঢুকো। যেটা পঞ্চমুখী সেটা চারদিকে ব্রহ্মা। হ্যাঁ, চারটে জড়াসুরটা কি বুঝবে? জ্বরের অসুর, মানে কারো রোগ হবে না, অসুখ হবে না। ওই ঠাকুরের জ্বর জ্বর হলে, শরীর খারাপ হলে ওই ঠাকুরের জড়াসুর। বন্ধুরা, আমরা এখন যে মন্দিরে উপস্থিত হলাম সেই মন্দিরটি কুমারটুলি এবং কুমারটুলি দুর্গা প্রতিমা যেখানে হয়, কুমারটুলি এবং কুমারটুলি পার্ক, এই দুই স্থানের দুর্গা মণ্ডপের মাঝামাঝি অবস্থিত প্রতিষ্ঠিত দুর্গা মন্দির। কুমারটুলির প্রতিষ্ঠিত দুর্গা মন্দির আমি দর্শন করছি। বলে রাখি, এখানে কিন্তু বড় বড় গ্রিলের ফাঁক দিয়ে ফটো তুলতে হয়। এখানে মাতৃমূর্তি বিগ্রহ মোটা মোটা গ্রিল দিয়ে ঘেরা। সরাসরি এখানে আমরা মাতৃমূর্তি দেখতে পাই না, মোটা মোটা গড়াদের গ্রিল দিয়ে ঘেরা। সেই গ্রিলের ভেতর মোবাইল ঢুকিয়ে আমি দর্শন করছি, ফটো ভিডিওটা তুলেছি। তাই জন্য ফটোটা খুবই মানে নড়ছে আর কি, কেননা এটা একদম মানে ওই দুটো গড়াদের ফাঁক দিয়ে তোলা। আশা করি আমার এই অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। খুব কষ্ট করে একা মানুষ বাগবাজার কুমারটুলি অঞ্চলে ঘুরে ঘুরে ভিডিও করেছি। আপনারা পাশে থাকলে, আপনারা আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। বন্ধুরা, আমরা এখন দুর্গা মন্দিরে মা দুর্গাকে দর্শন করছি। প্রতিষ্ঠিত দুর্গা মন্দির, প্রত্যেক বছর এখানে দুর্গাপুজোর সময় পূজা করা এবং নিত্য এখানে মা দুর্গার এখানে নিত্য পুজো হন। দর্শন করছি কুমারটুলি অঞ্চলের স্থায়ী দুর্গা মন্দির। কুমারটুলি অঞ্চলের স্থায়ী দুর্গা মন্দির আমরা এখন দর্শন করছি। সম্ভবত সোনার তৈরি মা দুর্গার মূর্তি বিগ্রহ দর্শন করছি। ধাতুর তৈরি, কিন্তু আমার মনে হচ্ছে এটা অষ্টধাতুর না, সোনার তৈরি দুর্গা মূর্তি আমরা এখন দর্শন করছি কুমারটুলির
স্থায়ী দুর্গা মন্দিরে মা দুর্গাকে আমরা দর্শন করছি। সম্ভবত সোনার তৈরি বলে পুরো মাতৃমূর্তির পাশে লোহার গড়াদ দেওয়া, সেই গড়াদের ফাঁকে ফুল ঢুকিয়ে আমি ভিডিওটা করলাম বন্ধুরা। বন্ধুরা আমরা এখন দেবী দুর্গাকে দর্শন করছি। মা দুর্গাকে দর্শন করে, পূজা মণ্ডপ দর্শন করে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।